কেন ঈদের আগের দিন ইন্ডিয়াতে গিয়ে আমাদের মেকিং করে ছবি বাংলাদেশে আনতে হবে? সম্মানিত সভাপতি, উপস্থিত আজকে তেজাবের সহ অন্যান্য সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শন সমিতি, সেন্সর সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশের যারা রয়েছেন দর্শক, যারা সিনেমার মালিক, সকলের পক্ষ থেকে আমি আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন মহতী মানুষ, গুণী মানুষ, আমরা একটি সাধারণ মানুষ, আমরা বলতে পারি যে ঈদে যেটা হয়েছে আমি পিছন দিকে কখনই তাকাই না, সবসময় সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে যাওয়ার বাস্তবতাই থাকে। এখানে প্রত্যেকটি ছবি আমি দেখেছি, এখানে কাউকে ছোট করার কিছু নাই, সবার ছবি আমার ভালো লেগেছে। কিন্তু কিছু কিছু ব্যাপার এখানে ডিসপিউট হয়েছে, যেটা মনে করি, যেমন আমার রসু ভাইয়ের সাথে আজকে আমার কথা হলো, ইচ্ছা ছিল কপিক সে খাওয়াবে, নাহলে আমি খাওয়াবো। ছবিটা যেহেতু করেছেন, যাদেরকে দিয়ে করেছেন তাদেরকে সময় মতো ডেলিভারিটা দেওয়ার জন্য এটাকে আপনার চেষ্টা করার করতেন, আরও ভালো হতো। আমি আরেকটি কথা বলতে চাই যে সবাই বুঝে, দর্শকও কিন্তু বুঝে কোন ছবিটা দেখতে হবে, কোন ছবিটা দেখতে পারবো না। এটা কিন্তু সমালোচনা যাই বলেন না কেন, কোনো সিনেমা হলের মালিক, কোনো সিনেপ্লেক্সের মালিক কেউ সমালোচনা করে না, করে কিন্তু দর্শক। কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হয় সবচাইতে বেশি আপনারা পরিচালক আর আমরা সিনেমা হলের মালিক। এখানে শিল্পী দেখেন, শিল্পীরা খুব, ওই যে ভাই বলে, মামপানি, এসির বাতাস, ভালো থাকার ব্যবস্থা, সব কিছু না থাকলে আজকে বাংলাদেশের শিল্পীরা অনেকেই শুটিং করে না। আমরা শুনতে পাই, আমরা কিন্তু বাস্তবতা অভিনয় করি না। আমার রক্তে মাংসে এই আপনারা যে তৈরি করেছেন বিভিন্ন ডিরেক্টররা ছবি, এই সম্পূর্ণ রক্তটা আপনাদের তৈরি করা পয়সায় আমি মানুষ হয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা যে গুণগুলো আপনাদের রয়েছে, আজকে আপনাদের বলতে হবে, আপনাদের সোচ্চার হতে হবে, কেন ঈদের আগের দিন ইন্ডিয়াতে গিয়ে আমাদের মেকিং করে ছবি বাংলাদেশে আনতে হবে। আপনাদের সেই কথাগুলি বাংলাদেশ সরকারকে জানাতে হবে। সবচাইতে জানার সুবিধা হচ্ছে এই যে মিডিয়া, যারা সাংবাদিকরা দীর্ঘদিন এই করোনার আগ থেকে তারা যেভাবে আমাদের সাথে ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য, আপনাদেরকে তুলে ধরার জন্য আমাদের সাথে সংগ্রাম করছে, তাদেরকে নিয়ে আপনাদের যে আজকের ভাবনাগুলি, আজকে এখানে অনেকের ছবি এখানে ভালো হয়েছে, আমি তো অভিজ্ঞ না, কিন্তু আমিও বুঝতে পারি কোন ছবিটার টাকাটা দেখতে হবে। তাই আমরা দেখতে পেলাম একটা ছবি আসলো যে ঈদের 4-5 দিন আগে আপনারা দিয়েছেন, সেটা সেন্সর সার্টিফিকেট পেতে আরও 2 দিন। সেটা যদি আবার একটা রিভিউ থাকে, ওই যে কার ছবি জানি, ইয়ের ছবি, কার ছবি জানি, আমরা এই দিলাম, কারেকশন দিলাম যে এটা চেঞ্জ করে দেন, ঈদের ছবি হয়তো বা তস না কোনটা জানি আমরা দিলাম। যাই হোক, এগুলো যদি হয়, আর আমরা যারা ভারত পরিচালক, ওই যে হাওয়া, আমি একদিন জাপান এম্বাসিতে গেলাম, জাপান অ্যাম্বাসিডার আমাকে তার কথা জিজ্ঞেস করলো, হাওয়া পরিচালককে চিনেন? আমার তার সাথে পরিচয় নেই। সে তার ভাষায় বাঙালিতে বলল, আমি যখন জাপান যেতে চাইলাম। তো যাই হোক, আমাদের তো গর্বের বিষয়, আপনাদের কোথায় তারা জানে। সেই বিষয়গুলি আপনাদেরকে বলতে চাই। আপনাদের আজকের যে ডিসপুটগুলো হয়েছে, কোনটা হয়েছে, সেখানে দেখতে পেলাম যে মেকিংয়ে রুশু ভাই এত চমৎকার একটা ছবি করছে, ওই যে উজ্জ্বল ভাই করছে, যে আমার বন্ধু খুব কাছের লোক আমার, সে করছে। ছবিগুলি দেখে কিন্তু কেউ না কোনো থেকে কোনোটা কম নাই। দর্শকরা কেন দেখলো না? দর্শকরা দেখলো না একটি কারণ, সেটি হচ্ছে আপনারা হয়তো বা আপনাদের কোনো ভুল ছিল, তা না হলে দর্শকরা কেন দেখবেন? আপনারা সবাই তো ভালো বানিয়েছেন। ঈদের আগের দিন যদি ছবি ডেলিভারি করতে, ওই যে রসু ভাইয়ের ছবি একটা সিনেপ্লেক্সের ছবি দিতে পারেন না সার্ভারের জন্য, এই সার্ভারটা মেন সমস্যা। আপনারা যারা পরিচালক রয়েছেন এরা সোচ্চার তোলেন, কারণ আপনাকে তারা পরিচালক সমিতির সভাপতির আপনারা সদস্য কিনা আমি জানি না। ব্যক্তিগতভাবে বলবো, মন্ত্রী মহোদয় অত্যন্ত জেন্টলম্যান লোক। আপনারা যারা নতুন আজকের এই চিন্তা ভাবনা করেছেন, আপনাদের যেগুলো সমস্যাগুলো, এই সমস্যাগুলো বাংলাদেশে কিভাবে সমাধান করা যায়, হয়তোবা এই যে আজকে উজ্জ্বল ভাইরা, যারা রসু ভাই যারা রয়েছেন, আপনার ভাই আমাদের যারা রয়েছেন, তারা এই একটা দিক নির্দেশনা তৈরি করেন। মন্ত্রীর সাথে আপনারা বসেন,
যে আমরা এত কোটি টাকার ছবি ঈদে নিয়ে আসছিলাম, কিন্তু আমরা টেকনিক্যাল অভাবে, কাজের অভাবে বাইরে গিয়ে আমাদের করতে হয়েছে। এগুলো আমাদের দেশে করতে হলে এইগুলি দরকার। আপনি দ্রুত ব্যবস্থা করলে হয়তো বা আপনার উপকার আসবে না, কিন্তু নেক্সট যিনি ছবি বানাবেন তার কিন্তু উপকারে চলে আসবে। আপনারা যদি চান, আমি ব্যক্তিগতভাবে মন্ত্রী মহোদয়ের সাথে আপনাদেরকে বসার ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করব এবং করে দেব ইনশাল্লাহ। সেটা হচ্ছে কি ব্যাপারগুলি আপনারা সমস্যা জর্জরিত হলেন, কারণ ছবি যে বানাতে পারে সে কিন্তু বাংলাদেশ বানাতে, যে চিত্রটা সেটা বানাতে পারবে, আমি পারবো। আপনারা আপনাদের এই মেকিং করতে গিয়ে যে সমস্যাগুলি আছে সেগুলো আপনারা চিহ্নিত করেন, এবং মন্ত্রী মহোদয়, এফডিসির এমডি, আমি ক্ষুদ্র সভাপতি আপনাদের কথা মানতে ইনশাল্লাহ বাধ্য থাকবো, কারণ আপনারাই তো ছবি বানাবেন, অন্য কেউ তার ছবি বানানোরই থাকে না। তাই পরিশেষে আজকে এই সেমিনারে যারা উদ্যোগ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যে আমরা আর যে কদিনই রয়েছে ঈদের আমেজ, হয়তো বা আর এক সপ্তাহ 15 দিন গেলে ঈদের আমেজটা শেষ হয়ে যাবে, আমাদেরকে আপনারা সহযোগিতা করেন। আমরা চাই যারা ইউটিউবার ভাইরা এখানে আসছে, দেখছি আমি অনেকে আছে, হ্যাঁ, তাদের প্রতি আমরা সহযোগিতা চাই। আমরা চাই এই ইন্ডাস্ট্রির বাঁচানোর স্বার্থে সবাই একসাথে, প্রযোজক, পরিচালক, শিল্পী, হল মালিক এবং সাংবাদিক সবাই মিলে আমরা একসাথে কাজ করি। তেজাবকে আবারও ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দুঃসময়ে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।